অর্জুনের খুনের দৃশ্যটা ভাবছি এইখানেই করব। জায়গাটা তো দেখলি, বেশ একটা আলো আঁধারি ব্যাপারও আছে কিন্তু। সবই তো বুঝতে পারছি অরুণ, কিন্তু লজিস্টিক্সের দিকটাও তো নজর রাখতে হবে রে। আর লোকেশন যে শিফট হবে তা তো অনেকটা খরচাও হয়ে যাবে না? দেখ ভাই, কলকাতা শহরে এর থেকে সস্তায় তুই আর কোনো ভালো লোকেশন পাবি না। আর জায়গাটা তো তুই নিজেও ঘুরে দেখলি, ওই যে পেছনের এই পোড়ো বাড়িটা, ওর বারান্দাটা, ওখানে 3 নম্বর সিনের শ্যুটটাও তো করে নেওয়া যাবে। কি বলিস? তা তো নেওয়াই যায়। চল দেখি একবার। চল একবার দেখে আসি ওই দিকটা। একটু লেফটে ধর, 1 পয়সা আর একটু, হ্যাঁ এটা ঠিক আছে। আবার কি হলো? আমার তো আগুন? আগুন বিড়ি জ্বালাও। দাঁড়ান। শুট আছো নাকি? হ্যাঁ ওই আর কি, ছোটখাটো একটা সিনেমার শুট। কবে শুট? পরশু। আপনার এখানে শুট করছেন, পারমিশন আছে? এখানে ছোটখাটো একটা সিনেমার শুট করবো, এখানে আবার কিসের পারমিশন লাগবে? সরকারি জায়গায় শুট করবেন, পারমিশন লাগবে না? পারমিশন? এই তো কিছুদিন আগে আমার দুটো বন্ধু এখানে শুট করে গেল, কই তাদের তো কোনো পারমিশন লাগেনি। তাহলে আপনাদের কাছে হয়তো ঠিকঠাক ইনফরমেশন নেই। এখানে শুট করতে কিন্তু পারমিশন লাগে, আপনারা খোঁজ নিয়ে দেখুন, ওরা ঠিক পারমিশন নিয়েছে। তাহলে কি করব বলুন? আপনারা ডিরেক্টরের ঘরে চলে যান, দেখুন কি পারমিশনের কি ব্যবস্থা করতে পারেন। চল তাহলে কি করব? চল, আর কি করা যাবে। একদিনের মধ্যে কিভাবে অ্যাপ্রুভ করব? আর আপনারা লিখছেন আপনাদের শুটিং পরশু। না না, অসম্ভব। প্লিজ স্যার একটু দেখুন না বিষয়টা। আমরা আগে থেকে একদমই জানতাম না, জানলে এটা নিয়ে নিশ্চয়ই অ্যাপ্লাই করতাম স্যার। উই আর কমপ্লিটলি মিসগাইডেড। সে তো বুঝতেই পারছি, কিন্তু এই ব্যাপারে আমার কিচ্ছু করার নেই। অ্যাটলিস্ট 1 সপ্তাহ তো সময় লাগবেই। কিন্তু স্যার আমরা তো আমাদের সমস্ত ক্রিউদের অ্যাডভান্স পেমেন্টও করে দিয়েছি, আমাদের সব কিছু ঠিক হয়ে গেছে। এখন যদি শুটিংটা না হয় তাহলে তো খুব আমাদের ফিনান্সিয়ালি একটা দেখুন, আমার এই ব্যাপারে কিচ্ছু করার নেই। আর সব কিছুর একটা প্রোটোকল আছে, অ্যান্ড আই বাউন্ড টু ফলো দোজ প্রোটোকলস। মিস্টার সিনহাকে পাঠাবেন। আসছি স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। এ ভাই, এরকম ভাবে তো চলতে থাকলে হবে না। অ্যাডভান্স দিয়ে দেওয়া হয়ে গেছে, কাজটা কি হবে? কি পারমিশন হলো না নাকি? আমি ব্যবস্থা করে দিতে পারি, কিন্তু একটু খরচাপাতি লাগবে। মানে? মানে আমার একজন লোক আছে, সে ব্যবস্থা করে দেবে। এবার তোমরা বললে আমি এখনই নিয়ে যেতে পারি, কালকের মধ্যে পারমিশন হয়ে যাবে। বসুন। ও আপনারা, বসুন বসুন। তো কি পারমিশন হলো না? হবে কি করে? আপনারা যা ঢ্যাম। আমি দেখছি। হ্যাঁ মানে ওই আর কি, উনি তো বললেন 1 সপ্তাহের আগে কোনোভাবেই সম্ভব নয়। বলেছিস? তুমি বলো। 10,000 টাকা লাগবে। অসম্ভব! একদিনের জন্য এই লোকেশনে এতগুলো টাকা? কথাটা আপনি ঠিকই বলছেন, কিন্তু 10,000 নিচে তো পারবো না। দাদা একটু কম সম করলে হয় না? মানে দেখতেই পাচ্ছেন আমরা দুইজনেই একদম নতুন ডিরেক্টর, আর কোনো প্রডিউসারও নেই আমাদের কাছে। এই আমাদের কাছেই যা আছে তাই দিয়েই তো সিনেমা বানাচ্ছি দাদা। দেখুন, আপনি তো সিনেমা বানিয়ে চলে যাবেন, খবরের কাগজে আপনাদের নাম বেরিয়ে যাবে, আপনারা বিখ্যাত হয়ে যাবেন, আর আমাদেরও তো ফ্যামিলি ট্যামিলি আছে নাকি? একটু কোঅপারেট করুন না দাদা, মানে একটু একটু কম সম করা যায় না? আরে দাদা একটু কম হবে না? 10,000-এর নিচে এখানে প্রি ওয়েডিংও শুট করতে পারবেন না আপনারা। 10,000 টাকার ব্যবস্থা করুন, তারপর দেখছি কি করা যায়। তাহলে আর কি করা যাবে? কালকে আমরা 10,000 টাকা নিয়ে আসছি আপনার কাছে। আবার কাল?
দেখুন কতটা অ্যারেঞ্জ করতে পারেন। ঠিক আছে, চল দেখি, আসছি তো। এখানটা তো হ্যাঁ এই জায়গাটা বুঝলি তো? আচ্ছা, আর বাকি ওটা পেছনে একবার করে নেবো। ঠিক আছে দাদা সব। হ্যাঁ হ্যাঁ দাদা ঠিক আছে। কলকাতায় কিন্তু এরকম কম খরচে লোকেশন পাবেন না। সেটা আর ঠিক। আপনাদের যা দেখলাম শিফটিং ছাড়া তো আপনাদের খুব একটা ঝামেলাও নেই। না সেরকম তো কিছু নেই। তাহলে দেখে নিন পুরো কম্পাউন্ডে যেখানে খুশি শুট করুন, অসুবিধা কিছু নেই, কেউ আটকাতে আসবে না। হ্যাঁ একদম ঠিক আছে, আমরা তাহলে একটু ওই দিকটা দেখি। হ্যাঁ, আপনারা একটু দেখে নিন, আমার একটা কাজ আছে, আমি সেরে আসছি। ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে। দাদা এই আপনার 10,000 টাকাটা নিয়ে আসলাম তো আজকে আমরা। কিন্তু আপনাদের শ্যুটটা তো কাল হচ্ছে না। হচ্ছে না মানে? হচ্ছে না মানে ওই ওনাদেরটা হচ্ছে। আরে দাদা, আপনাকে তো কালকে বলে গেলাম যে আজকে আমরা টাকাটা নিয়ে আসবো। এবার ওনাদের কাছে টাকা আছে, তাই পারমিশন আছে। 15,000 টাকা দিচ্ছে, হাতের লক্ষ্মী পাই কি করে ঠেলে ফেলে দিই বলুন? এ ভাই কি বলছে রে? দাদা আপনারা একটা অন্য ব্যবস্থা করে নিন, নয়তো অন্যদিন আসুন, দেখছি। হ্যাঁ, দাদা- এখন একটু ব্যস্ত আছে, অন্যদিন। মহা ঢামনা লোক সালা। স্যার কে রে? চল